তুলে দাও পাগলের মধ্যে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। নোংরা উঠাচ্ছে ওটা ভালো ছিল। ওখান থেকে দেওয়া হয়েছে না, ওই জন্য ওর ভিতরে ঢুকাচ্ছে। এ পাই দিয়ে দিচ্ছি। ও রং খেলতেছে। তুমি একটা দাও। এ রাম, দিকে তাকাও, যে ক্যামেরা 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 ক্যামেরা। নিজেই দিচ্ছে নিজেই। দাও এতগুলো দাও, তুমি একটু এই যে দাও। এদিকে তাকাও, এদিকে তাকাও। ওই যে এদিকে ক্যামেরা। তুমি একটু পিপাটা দিয়ে দাও। এই যে দেখি মোটা দেখি তো, মোটা এটা মোটা দেখি একটু, না একটু মোটা দেখি না। এই যে তুমি দাঁড়ান, তুমি বসো, তুমি কীভাবে দিবে ও? এটা পিপাকে দিয়ে দাও। পুরা থাব্বা, হ্যাঁ থাব্বা নিয়ে একদম পিপার গালে। হ্যাঁ খুশি। আবার আবার পিপার গালে দাও। হ্যাঁ এই তো। এই যে পিপার কপালে দাও। তাকে দিতেই দিল না বাচ্চাটাকে। কে দিতে দিল না? ওই দিল না। দাও আচ্ছা, কীভাবে ওই দিবে দাও। দিবে দাও। ও আঙ্গুল দিয়েই দিবে। হ্যাঁ দাও। আবার আবার আবার। হ্যাঁ। আর এই যে এবার আমি ঘরে চলে আসছি। এখন মটনটা বসিয়ে রেখে গেছিলাম, কারণ মটন হতে একটা টাইম লাগবে। তো এই যে মটনটা ম্যারিনেট করে আগেই বসিয়ে দিচ্ছি। আর এদিকে ভাজছি হচ্ছে চাপিলা মাছ। আজকে হচ্ছে চাপিলা মাছ করব পেঁয়াজ কলি আলু দিয়ে, আর হচ্ছে মটন করব। অনেকদিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না আমার, কারণ কি ছেলের এক্সামও চলছে, সেই জন্য ওর পিছনেও টাইমটা দিতে হচ্ছে বলে আর ভিডিও করতে পারছি না। এই ভিডিওটা অনেকদিন আগেরই, হোলিতেই, বুঝতেই পারছেন। তো আমি আর এডিট করে আর দেওয়াই হয়নি, যার জন্য ভাবলাম আজকে একটু দিয়েই দিই। তো যাই হোক, পরীক্ষা এখনও শেষ হয়নি, শেষ হতে হতে 19 তারিখ হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি এডিট করে রাখছিলাম, খালি ভয়েসটা দেওয়া বাকি ছিল, সেই জন্য আর ভয়েসটা দেওয়া হচ্ছিল না আর ভিডিওটা দেওয়াও হচ্ছিল না। তাই ভাবলাম একটু যখন টাইম পেলাম এখন একটু ভয়েসটা দিয়ে ছেড়েই দিই। তো এইদিকে কথা বলতে বলতে আমার মাটনটাও অনেকটা হয়ে এসছে। আর চাপিলা মাছ তো আমি দেখালাম, আমি বসিয়েই দিয়েছি পেঁয়াজকলি আলু দিয়ে। পেঁয়াজকলি আলুটা অলমোস্ট কষানো হয়ে গেছে, একটু পরেই জলটা দিয়ে দেবো। আর তার সাথে সাথে মাটনটাও আমি একটু কষিয়ে নিচ্ছি। কালকে তো নিরামিষ ছিল যেহেতু মঙ্গলবার, তো আজকেই বুধবার যেহেতু, তাই মাটনটা হচ্ছে। আর আজকে আরেকটা কথা হচ্ছে, আজকে আমাদের বিকালে একটা বরযাত্রীরও ইনভাইট আছে। তো যাই হোক, দুপুরে তো খেতেই হবে তাই না, আর হোলির দিন একটু ভালো মন্দও খেতেও হবে, ওর জন্যই মাটনটা রান্নাবান্না করা। যতই বিয়েবাড়ি হোক না কেন, হোলির দিন দুপুরবেলা তো আর সেদ্ধ ভাত খাওয়া যাবে না। কালকে যেরকম সেদ্ধ ভাতই করছিলাম, হোলিতে আর গ্রহণও ছিল। তো যাই হোক, এই করতে করতে আমার চাপিলা মাছটার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এখানে জলটা একটু ফুটাতে বসিয়েছি মাটনটার মধ্যে দেবো বলে। আর ধনে পাতা দিব চাপিলা মাছের ওপরে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা বলতে রাত্রেবেলা 7টা বেজে গেছে, আমাদের চাটা খাওয়া কমপ্লিট। তো আস্তে আস্তে অল্প অল্প করে রেডি হচ্ছি। তো যেহেতু আমি বিয়েবাড়ি যাব বললামই, এখানে চুলটা একটু স্ট্রেট করছিলাম। তো ট্রান্সফরমেশনটা বোঝাই যাচ্ছে, এক পাশটা আমি এই পাশটা আমি স্ট্রেট করছি আর এই পাশটা স্ট্রেট করিনি, এই যে বোঝাই যাচ্ছে। এখন এটা করব, এক পাশ করলাম, এখন আরেক পাশ করব। তো এইদিকে আমরা এই যে রেডি হয়ে গেছি, গুলটুস আমরা চলে আসছি, গুলটুসও রেডি, আমিও রেডি। তো আমি গুলটুসকে বললাম একটুখানি আমাকে ভিডিও করে দে। তো স্কুটি নিয়েও কুচুর কুচুর করছে। এই যে আমি একদম পুরোপুরি রেডি, এখন ভাইরা বেরোলেই আমরা 5 জন মিলে চলে যাব। আর কীরকম লাগছে আমাকে অবশ্যই বলবেন। তো আমি গুলটুসকে বললাম দে আমাকে একটু ভিডিও করে দে। তো এই শাড়িটা আমার অনেক পুরনো শাড়ি, তো ভাবলাম আজকে পরি। তো আমরা এখানে বরযাত্রী যেখানে হবে সেখানে চলে আসছি। এই যে শুভ্রা, ভাই আর ডুগলু সোনা, ডুগলু কুমারও রেডি, এই যে। আর এদিকে গুলটুসও রেডি। তো এই যে একটু ফটো টটো করে একটু লাস্ট টাইম দেখে নিচ্ছি, এখনই ভেতরে ঢুকবো। এই যে যাই আস্তে আস্তে ভেতরে, যেখানে বিয়েটা হচ্ছে আগে সেখানেই যাব, বিয়ে টিয়ে দেখে নিই। একটু বেশিক্ষণ দাঁড়াবো না, অনেকটা রাতও হয়ে গেছে। এই যে যার বরযাত্রীতে আসলাম সেই এখানে বসা, আর কাকু কাকিমা, ডুগলু আর ভাইও ফটো টটো তুলে দিচ্ছে, আমরাও কয়েকটা ফটো তুললাম। এটা হচ্ছে বিয়ের মণ্ডপটা। তো এখনই বিয়ে টিয়ে শুরু হবে, আমরাও খাওয়া দাওয়া করে বাড়িতে যাব। ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে।